অলরাইট, তো আজকের এই পর্বে আমরা হচ্ছে আমাদের ব্লগ পেজের পেজিনেশন এবং ফুটারটা নিয়ে কাজ করব। তো লাস্ট টাইম হচ্ছে আমাদের ডিজাইনটা এই পর্যন্ত ছিল, সো লেটস কন্টিনিউ। ওকে, তো আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটা ওপেন করি এবং এখানে হচ্ছে আমাদের এই ইফ কন্ডিশনের মধ্যে যখন হচ্ছে ওয়াইল লুপটা শেষ হবে তখন আমাদের পেজিনেশনটা অ্যাড করতে হবে। তো আমরা জাস্ট একটু পিএইচপি ট্যাগ ওপেন ক্লোজিং করে একটা স্পেস করে নিই, এখানে কিছুটা HTML এর প্রয়োজন। সো আমরা একটা ক্লাস নিব, সেটার নাম হচ্ছে ক্রিস্টিনা পেজিনেশন, অ্যান্ড ইনসাইড দ্যাট আমরা আরেকটা পিএইচপি ট্যাগ ওপেন করি। ওকে, এর মধ্যে হচ্ছে আমরা পেজিনেশনটা করব। সো পেজিনেশনস, অ্যান্ড আমরা ইউজ করব হচ্ছে পেজিনেট লিঙ্কস নামে একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে একটা অ্যারে অ্যাকসেপ্ট করে। এর মধ্যে আমাদের কিছু প্যারামিটার সেট করতে হবে আর সেন্ড করতে হবে। প্রথমটা হচ্ছে টেক্সট, অর্থাৎ প্রিভিয়াস যে বাটনটা থাকবে সেটার আমরা কী ধরনের টেক্সট চাচ্ছি। সো এটার জন্য আমরা প্রিভিয়াসটাই লিখি। এরপরে হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। নেক্সট আমরা দিব হচ্ছে নেক্সট টেক্সট, এবং এটার ভ্যালু থাকবে নেক্সট, অ্যান্ড দেন ক্রিস্টিনা ওয়াইটি। আচ্ছা, এই মেথডটা আসলে কি কি করে সেটাও আমাদের একটু দেখা উচিত। আমি জাস্ট একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেজিনেট লিঙ্কসের আসলে আদার্স কি কি অপশনস রয়েছে। তো এখানে আপনারা সেই জিনিসটা পাবেন যে বেস, ফরম্যাট, টোটাল, অর্থাৎ টোটাল কয়টা ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ শো করবে সেটা আপনি দিতে পারবেন। কারেন্ট, সো কারেন্ট যখন ভ্যালুটা দেবেন তখন কারেন্ট পেজ নাম্বার, ডিফল্ট ইজ পেজড। ওকে, সো এখানে লটস অফ অপশনস রয়েছে, যে আমরা হচ্ছে প্রিভিয়াস টেক্সট এবং নেক্সট টেক্সট এই দুইটা ইউজ করেছি, বাট ইউ ক্যান ইউজ লাইক দিস প্যারামিটার্স অ্যাজ ওয়েল অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট। সো আমাদের এই পেজিনেশনের জন্য জাস্ট আমরা প্রিভিয়াস এবং নেক্সট এই দুটো জিনিস দিলেই মোটামুটি কাজ করবে। তো আমাদের থিমটা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। সো ইউ ক্যান সি যে আমাদের এখানে পেজিনেশনসের লিঙ্কসগুলো আসলে চলে এসেছে, রাইট? এবং আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি, তো এই যে হচ্ছে আমাদের ক্রিস্টিনা পেজিনেশন, যেটা আমাদের কাস্টম ডিভ, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে জেনারেট হওয়া। প্রথমটা হচ্ছে কারেন্ট, অর্থাৎ হচ্ছে আমরা এখন 1 নম্বর পেজে রয়েছে, তারপর পেজগুলো লিঙ্ক হয়ে আছে, এবং এগুলোর প্রত্যেকটার একটা কমন ক্লাস রয়েছে, সেটা হচ্ছে পেজ নাম্বারস, এবং কারেন্ট যেটা সেটাতে একটা কারেন্ট স্পেসিফিক করে অ্যাড করা আছে, এবং নেক্সট পেজের মধ্যে নেক্সট অ্যাড করা আছে। তো আমরা কিছুটা CSS লিখে এটাকে ডিজাইন করে ফাইনালাইজ করতে পারি। সো লেটস ডু দ্যাট। আমরা মেইন CSS এ যাই এবং এখানে হচ্ছে পেজিনেশন স্টাইল এই জিনিসটা দেই, অ্যান্ড ক্রিস্টিনা পেজিনেশন এই নামেই একটা ক্লাস আই থিঙ্ক রয়েছে, ইয়েস। তো এইটার আমরা উইথটাকে 100% করে দেই এবং হাইটটাকে অটো করে দেই। ওকে, এরপর আমরা যেটা গ্র্যাব করব সেটা হচ্ছে পেজ নাম্বারস। সো পেজ নাম্বারসটা নেই, এবং এটা হচ্ছে একটা ক্লাস। ওকে, এর মধ্যে হচ্ছে আমি যে CSSগুলো ইউজ করব সেটা আমি জাস্ট প্রি রিটেন জায়গা থেকে নিয়ে পেস্ট করে দিচ্ছি। সো এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার, অ্যান্ড আমাদের ইনলাইন ব্লকটার প্রয়োজন নেই। ওকে, ফ্লেক্স র্যাপ উইথ অটো প্যাডিং 7 পিক্সেল টপ বটম অ্যান্ড 15 পিক্সেল হচ্ছে লেফট রাইট, মার্জিনস টপ বটম 0, লেফট রাইট 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট ডেকোরেশন। ওকে, so now let's check.
ওকে, সো রাইট নাও আমাদের এইটা হচ্ছে এইভাবে রয়েছে। ওকে, অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি এখানে আসলে ফ্লেক্সটা ইউজ না করে আমরা জাস্ট ডিসপ্লে ইনলাইন ব্লকটাই রাখি, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন নেই, রাইট? সো এবার যদি আমরা রিফ্রেশ দিই, ওকে, ইট ইজ অ্যালাইনিং কারেক্টলি। ওকে, নাও নেক্সট থিং হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা কোন কারেন্ট পেজে রয়েছে সেইটা আসলে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। রাইট নাও আমরা এই 1 নম্বর পেজে রয়েছি, বাট ইটস নট লাইক অবভিয়াস টু দ্য ইউজার। তো এর জন্য আমরা যেটা করব, এটাকে কপি করে ডট কারেন্ট নামে যে ক্লাসটা রয়েছে সেটার মধ্যে আমরা কিছু সিএসএস অ্যাড করব, এবং সেই সিএসএসগুলো হচ্ছে এগুলো। ফন্ট ওয়েট 600, ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রাইমারি কালার, এবং কালার হচ্ছে টেক্সট কালার হোয়াইট। ওকে, সো আরেকবার একটু চেক করি। সো ইউ ক্যান সি ইউ হ্যাভ দিস নাইস ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল। এখন হচ্ছে ইউজার আসলে বিষয়টা বুঝতে পারবে যে কোন পেজে রয়েছে। আমরা আরেকটা কাজ করতে পারি, যখন আমরা হোভার করব তখন কিছু একটা আইডেন্টিফিকেশন দেয়া যেতে পারে। সো লেটস ডু and then hover. সো যখন আমরা হোভার করব তখন জাস্ট টেক্সট ডেকোরেশনটা আমরা আন্ডারলাইন করে দিই, লাইক দিস। ওকে, ওকে, আরেকটা জিনিস করা যেতে পারে। ওকে, লেটস চেক ফার্স্ট। ওকে, সো এখানে হোভারে আসলে এই টেক্সট একটা আন্ডারলাইনটা শো করছে, সো সেইটা আসলে আমরা চাই না। সো আমরা হচ্ছে হোভারে টেক্সট ডেকোরেশন নান দিয়ে দিতে পারি। সো নাও ইট শুড লুকস ওকে, অলরাইট। সো এখন আমরা আসলে নেভিগেট করতে পারবো, আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো। সো এখানে ক্লিক করলে আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি, তখন আমাদের প্রিভিয়াসটা শো করছে, রাইট? সো ইট লুকস অল রাইট টু মি। ওকে, অ্যান্ড আমরা যদি একটু টপে দেখি আমাদের পেজিনেশন ইউআরএলগুলো চেঞ্জ হচ্ছে কারেক্টলি। সো ফার পেজিনেশন ইজ ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। সো আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফুটারটা নিয়ে কাজ করব। সো ফুটারটা আমরা যদি একটু ডিজাইনটা দেখি, ফুটারটা ভেরি সিম্পল, বাট দেয়ার ইজ এ ওয়ান ইম্পর্টেন্ট থিং টু ইউজ অর টু ডু। ওকে, সো ফুটারে জাস্ট একটা ফুটার যেখানে একটা টেক্সট রয়েছে এবং একটা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। সো কিন্তু এখানে কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে স্ট্যাটিক্যালি দিলে হবে না, কারণ এটা আসলে একটা থিম। সো এই থিমের মধ্যে কোনো কিছু স্ট্যাটিক্যালি হলে সেটা আসলে কমপ্লিট থিমে রূপান্তরিত হয় না। সো এইটার জন্য আমরা যেটা করবো, একটা উইজেট এরিয়া ডিফাইন করব, যেখান থেকে হচ্ছে ইউজার আসলে এই কন্টেন্টটা আপলোড করতে পারবে। সো সেটা করার জন্য আমাদেরকে আসলে যেতে হবে functions.php-তে, এবং এখানে আমরা উইজেট ইউজ করব। সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন আমরা বলতে পারি ক্রিস্টিনা থিম উইজেটস, লাইক সো। ওকে, এবং এইটা হচ্ছে আমরা একটা অ্যাকশনের মধ্যে ট্রিগার করাতে হবে, এবং সেটা হচ্ছে widget init, I think it's widgets init, এবং তারপরে আমাদের ফাংশনটা পাস করে দেব। ওকে, এবার এখানে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন কল করতে হবে, যেটার নাম হচ্ছে রেজিস্টার সাইডবার, এবং এইটা বেসিক্যালি একটা অ্যারে অ্যাকসেপ্ট করে, যেটার কিছু মাল্টিপল ভ্যালুস আমাদেরকে দিতে হবে। প্রথমটা হচ্ছে নেম অফ ইট, এবং নেমটা আমরা দিতে পারি ফুটার উইজেট, দেন আমাদের ক্রিস্টিনা ওয়াইটি। নেক্সট আমাদের দিতে হবে আইডি, এটা খুব ইম্পর্টেন্ট, আইডি মাস্ট বি ইউনিক,
সো আমরা বলতে পারি ক্রিস্টিনা ফুটার উইজেট, অ্যান্ড দেন আমাদের কিছু প্যারামিটার্স রয়েছে যেগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিব। ফর নাও আমার লাগবে না, বাট স্টিল আই উইল put it to let you know. So before widget, এর মানে হচ্ছে এই উইজেটটা শুরু হওয়ার আগে কোনো র্যাপার যদি থাকে, সো সেইটা। আফটার উইজেট হচ্ছে সেম জিনিস। সো র্যাপার বলতে বোঝাচ্ছি আপনি যদি কোনো ডিভ ইউজ করতে চান, সো সেই মেইন উইজেটের উপরের ডিভের ফার্স্ট অংশটা এবং পরের ডিভের ফিনিশিং অংশটা থাকতে পারে। আর যদি উইজেটের টাইটেল হয়, যেমন আপনারা যদি সাইড বারে কোনো উইজেট দেখেন, সাইড বারে উইজেটে হয়তো টাইটেল থাকে, যেমন ক্যাটাগরিজ নামে একটা টাইটেল থাকলো, তার নিচে হচ্ছে ক্যাটাগরিজগুলো শো করলো। বাট আমাদের ডিজাইন অনুযায়ী আসলে আমাদের কোনো টাইটেলসের প্রয়োজন নেই। সো দ্যাটস ওয়াই আই এম কিপিং ইট ব্ল্যাঙ্ক, বাট আই উইল শো ইউ দি অপশনস। সো বিফোর টাইটেলটা আমরা ব্ল্যাঙ্ক রাখছি, অ্যান্ড আফটার টাইটেলটা আমরা ব্ল্যাঙ্ক রাখছি। জাস্ট একটু ওরিয়েন্টেশন করে নেই। সো এইটা হচ্ছে আমাদেরকে একটা উইজেট রেজিস্টার করাবে। বাট বিফোর দ্যাট আমি এই লাইনটা কমেন্ট আউট করছি টু শো ইউ ওয়ান থিং, যে ওকে আমরা যদি কাস্টমাইজ থেকে ফিরে যাই, লেট ইট লোড। সো রাইট নাও আমাদের থিমে আসলে কোনো ধরনের উইজেটসের সাপোর্ট নেই। সো এই জন্য আমরা যখন অ্যাপিয়ারেন্সে হোভার করব তখন এখানে কোনো উইজেটসের অপশন থাকবে না। কিন্তু আমরা যেহেতু প্রথম একটা সাইড বার রেজিস্টার করেছি, ইট উইল বিকাম এন উইজেট। সো এখন যদি আমি রিফ্রেশ করি, আমি অ্যাপিয়ারেন্সের মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছি। এখানে রেজিস্টার, আই থিঙ্ক আমাদের কিছু মিসস্পেলড হয়েছে। রেজিস্টার সাইড বার। ওকে, সো এবার যদি অ্যাপিয়ারেন্সে যাই, ইউ ক্যান সি দেয়ার ইজ এন উইজেটস অপশন। সো আমরা যদি উইজেটসে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো। আমি আসলে উইজেটসটা আগে কিছুটা ইউজ করেছিলাম। সো লেট মি জাস্ট রিমুভ এভরিথিং। সো অ্যান্ড আপডেট। সো যখন আমরা নতুন করে উইজেটটা ক্রিয়েট করব, আমরা বেসিক্যালি এই জাস্ট একটা এই ফুটার উইজেট, যেহেতু আমরা এই টাইটেলটা ফুটার উইজেট দিয়েছি এবং এটা একটা ব্ল্যাঙ্ক উইজেট হিসেবে আমাদের সামনে শো করবে, যেখানে হচ্ছে অবভিয়াসলি আমরা আমাদের ভ্যালু অ্যাড করতে পারবো। সো আমরা যদি আমাদের ডিজাইনে যাই এবং হচ্ছে এই ভ্যালুটাকে জাস্ট কপি করি, আমি জাস্ট মুভিং ইট অ্যারাউন্ড। জাস্ট আমরা এই ভ্যালুটাকে হচ্ছে কপি করি এবং পুটিং ইট ব্যাক, এবং হচ্ছে আমরা আমাদের উইজেটসের মধ্যে অ্যাড করে দেই। সো আমরা জাস্ট একটা প্যারাগ্রাফ উইজেটস নিই, যার মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম, এবং লেটস সে দিস ইজ এ লিঙ্ক। সো আমরা একটা লিঙ্ক অ্যাড করি, test.com, এবং আমরা আপডেট দিয়ে দিই। সো এই ভ্যালুটা আমাদের উইজেটসে এখন সেভ হয়ে যাবে। সো ইউ ক্যান সি দ্য ভ্যালু ইজ স্টেইং, বাট স্টিল আমরা এটাকে ইউজ করিনি। সো ইউজ করার জন্য আমাদেরকে আসলে যেই প্লেসটাতে আমরা ইউজ করব সেইখানে যেতে হবে। সো আমাদের এই টোটাল জিনিসটা আমরা ইউজ করব হচ্ছে ফুটারে। সো আমরা ফুটারে গেলাম এবং এখানে আমরা আগে একটা ডিভ নিব ফুটার, এবং এটার নাম দেব ক্রিস্টিনা ফুটার এরিয়া, এবং এর মধ্যে আমরা একটা পিএইচপি ট্যাগ ওপেন করব, যার মধ্যে প্রথমে আমরা একটু চেক করে নেব যে এই যে উইজেটটা আমরা ইউজ করছি সেটা আসলে অ্যাক্টিভ কিনা। সো ইজ অ্যাক্টিভ সাইড বার নামে একটা মেথড রয়েছে, তার মধ্যে আমার ক্রিস্টিনা ফুটার WDG এই আইডিটা পাস করতে হবে। রিমেম্বার যে আমরা আইডিটা দিয়েছিলাম এইটা। সো জাস্ট টু ভেরিফাই আর বি সেফ আমরা কপি পেস্ট করে দিলাম, অ্যান্ড এর মধ্যে আমরা ইউজ করব ডাইনামিক সাইড বার নামে একটা মেথড আছে। এটার মাধ্যমে আমরা ওই সাইড বারের ভ্যালুসটা নিয়ে আসতে পারবো, এবং আমি জাস্ট পেস্টিং আউট দি আইডি অ্যাজ ওয়েল। সো এইভাবে করে আমরা এই উইজেটটাকে ফুটারে ইউজ করতে পারবো। সো লেটস জাস্ট চেক ইট। সো রাইট নাও ইটস টোটালি ব্ল্যাঙ্ক হেয়ার। সো এবার যদি আমরা রিফ্রেশ করি,
আমরা দেখতে পাচ্ছি যে অল রাইট রিজার্ভড এবং এই ফুটার টেক্সটটা চলে আসছে বাট উইথাউট ডিজাইন। সো এবার আমরা হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করে শেষ করব। সো লেটস ওপেন দি মেইন সিএসএস এবং আমি আমার ফুটার স্টাইলটাকে জাস্ট পেস্ট করছি। সো এখানে আমাদের ক্রিস্টিনা ফুটার এরিয়া, সেটার উইথ 100%, মিনিমাম হাইট 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ অ্যারাউন্ড 14 পিক্সেল, ফন্ট ওয়েট 400, লাইন হাইট, ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই, কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম স্টককে আমরা সেন্টার করছি। এরপর হচ্ছে আমরা দুইটা জিনিসকে টার্গেট করেছি বিকজ উই আর হোপিং দ্যাট এই জায়গাটায় হচ্ছে পি ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ এই জিনিসগুলোই থাকবে। সো পি ট্যাগের একটা মার্জিন থাকে পি এর, সো বাই ডিফল্ট আমরা একটু 0 করে ফেললাম, এবং অ্যাঙ্কর ট্যাগ যদি থাকে তার টেক্সট ডেকোরেশন নান এবং ফন্ট ওয়েট 600। সো এবার যদি আমরা চেক করি, ইউ ক্যান সি ইটস অ্যালাইনিং পারফেক্টলি অ্যান্ড লিঙ্কটা হচ্ছে একটা ডিফারেন্ট কালার চলে আসছে।